ভাইজান স্বাগতম 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 ক্যানিং এ ভাইজান স্বাগতম 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 আইএসএফ জিন্দাবাদ 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 আইএসএফ এর লক্ষ্য আদর্শ দিকে দিকে ছড়িয়ে দাও ছড়িয়ে দাও নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ কর্মী সমর্থক আপনারা সারিবদ্ধভাবে শৃঙ্খলার মাধ্যমে আইএসএফ এর লক্ষ্য আদর্শকে সামনে রেখে ভাইজানের গায়ে হাত করবেন না সামনে থাকবেন না সব ভাইজান স্বাগতম 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 ক্যানিং এ ভাইজান স্বাগতম 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 ভাইজান স্বাগতম 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 আইএসএফ এর লক্ষ্য আদর্শ দিকে দিকে ছড়িয়ে দাও ছড়িয়ে দাও দুর্নীতির বিরুদ্ধে আইএসএফ লড়ছে লড়বে ভাইজান স্বাগতম 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 ভাইজান স্বাগতম 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 মঞ্চে এত কেউ থাকবেন না কেবলমাত্র আপনাদের কাছে বিনীত সবাই বসে পড়ুন আপনারা বসে পড়ুন প্রচন্ড রোদের মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন রোজা করছেন ফ্যানগুলো ঠিক করুন আর আপনারা বসে পড়ুন একদম শান্তশিষ্টভাবে মঞ্চে বিনীত অনুরোধ আপনাদের মঞ্চে এত ভিড় করবেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ কি রিপোর্টার নাকি এক একজন যারা এখানে ক্যামেরা বার করেছেন আপনারা যদি রিপোর্টারের কাজ করতে চান বাঁশের তাহলে এটা যেটা আছে আপনাদের ওই পেছন অবধি দিয়ে দিচ্ছি তাহলে রিপোর্টারের কাজ আপনারা করবেন যারা ভিডিও করছেন যারা পার্টির কর্মী আছে তারা ভিডিও বন্ধ করুন কি বলছি আগে শুনুন আপনার মনোযোগটা আপনি যদি ভিডিও করেন তাহলে ভিডিওর দিকে থাকবেন আমাদের বক্তব্যের দিকে থাকবে ভাই কোন দিকে থাকবে নিশ্চিতভাবে যখন ভিডিও করবেন আপনার মনোযোগটা ভিডিওর দিকে থাকবে ভাই শুনতে পেলেন না কি বলা হচ্ছে পাশের যারা আছে মোবাইলগুলো বন্ধ করে দেন আর নালে এর মধ্যে ঢুকে আসুন যারা ভিডিও করতে চাইছেন আর আপনারা পাশের গুলোকে একটু লক্ষ্য রাখবেন আপনাদের পাশের গুলো যেগুলো এগুলো ছাপলামো যদি কেউ করে সেগুলো লক্ষ্য রাখবেন কারণ এসেছেন যে কাজটা সেটা সম্পূর্ণ করতে হবে তো সেটা এখান থেকে যে বার্তাটা নিতে এসেছেন সেটা তো নিতে হবে আজকে আপনারা এসেছেন কর্মী সম্মেলনে বিভিন্ন স্তরের নেতারা এসেছেন হ্যাঁ আপনারা বিভিন্ন স্তরের নেতারা এসেছেন আপনাদের মাধ্যমে আমরা আপনাদের এলাকাটাকে দেখি কেউ অঞ্চল নেতৃত্ব এসেছেন কারাও ব্লক নেতৃত্ব এসেছেন কোন জেলা নেতৃত্বরা এসেছেন আইএসএফ রাজ্য কমিটি আপনাদের মাধ্যমে আপনাদের চোখে ওই অঞ্চলে ওই ব্লকে ওই জেলায় কি হচ্ছে সেটা টোটালটা মূল্যায়ন করে সুতরাং আপনাদেরকে কতটা দায়িত্বশীল হয়ে উঠতে হবে কতটা দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে আপনারা একটু বুঝুন আপনারা যদি কোনো জায়গায় আমাদেরকে সবুজ দেখান আমরা রাজ্য কমিটি সেটাই সবুজ দেখব কোন জায়গায় যদি আপনাদেরকে লাল দেখান আমরা রাজ্য কমিটিটাকে লালই দেখব কোন জায়গায় যদি কালো দেখান আমরা কালোই দেখব কারণ আমাদের চোখ হচ্ছে আপনারা তা আপনাদেরকে একটু দায়িত্বশীল হয়ে উঠতে হবে কারণ যে লড়াই আমরা লড়তে চলেছি এই ছোটখাটো লড়াই নয় শুনতে ভালো লাগছে জেল খাটবো জরিমানা দেব কিন্তু এই লড়াই বাঁচা মরণের লড়াই এই লড়াই অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই এই লড়াই পুঁজিবাদীদের সাথে শ্রমিক শ্রেণীর লড়াই এই লড়াই এই গোসাবাই এই বাসন্তী এই উপকূল অঞ্চলের মানুষের সাথে শাসক নামক শোষক যন্ত্রের লড়াই কারণ আমাদের লড়াইটা কিসের লড়াই এই গোসাবা সুন্দরবন প্রত্যন্ত এলাকাগুলো প্রায় ঝড়ের কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঁধ ভেঙে যাচ্ছে নোনা পানি এসে চাষযোগ্য জমিতে ঢুকছে বা আপনার মিষ্টি পানিতে যেখানে মাছ চাষ হয় মিষ্টি পানির মাছ চাষ হয় সেখানে ঢুকে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আর আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি যে রিলিফ ফান্ডটা আসছে যে তহবিলটা আসছে ক্ষতিপূরণটা আসছে আমরা সাধারণ মানুষ পাচ্ছি না নেতারা লুটে নিচ্ছে আর তার পরিবর্তে আমরা লড়াইটা কি করছি আমাদের দাবি আপনারা গ্রামে গ্রামে বুথে বুথে গিয়ে আওয়াজটা তুলে দেবেন এই আওয়াজটা পৌঁছে দেবেন যে আমাদের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক পশ্চিম বাংলার বিধানসভার মধ্যে পশ্চিম বাংলার আইনসভার মধ্যে সুন্দরবনবাসীর জন্য বাসন্তীবাসীর জন্য গোসাবারবাসীর জন্য এই প্রত্যন্ত উপকূলীয় এলাকার বাসীর জন্য কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি তুলেছে ওই দাবিটা আমাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে লড়াই তো ওদের ওখানে আমাদের কোথায় লড়াইটা
মন্ত্রী হতে হবে, এমপি এমএলএ হতে হবে, এটা লড়াই নয়। লড়াইটা হচ্ছে সাধারণ মানুষকে বাঁচাতে হবে, লড়াইটা হচ্ছে কৃষকদেরকে বাঁচাতে হবে, লড়াইটা হচ্ছে যারা শ্রমজীবী মানুষ আছে, দিন আনে দিন খায়, তার মিনিমাম ওয়েজেসটুকু সে পাচ্ছে না, সেটাকে করতে হবে এই লড়াই। তো লড়াইটা আমাদের জন্য কিন্তু ছোটখাটো বিষয় নয়। কারণ দেখতে পাচ্ছেন সন্দেশকালীন মা বোন বাপ ভাইরা লড়াই দিয়েছিল বলে ওদের সাথে যে অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে তারা জেলের ভাত খাচ্ছে, এখন যে জমি লুট হয়েছিল জমি ফেরত পাচ্ছে। তো আমরাও যদি সঠিকভাবে লড়াইটা দিতে পারি, বিগত দিনে যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদেরকে যেমন জেলের ভাত খাওয়াবো, আগামী দিনে আমাদের সাথে অন্যায় করার তারাও সাহস পাবে না। সে লড়াইটা কাদের মাধ্যমে হবে? লড়াইটা কি আমি একা দিতে পারবো? মেঘনাথ বাবু একা দিতে পারবেন? সম্ভব নয়। উদাহরণের জন্য বোঝাই, এই আজকে কর্মী সম্মেলন, যদি আমি চাই একা আমি কর্মী সম্মেলন সবটাই সামনে নিতে পারবো, সম্ভব? এই স্টেজ, ব্যানার, এই দর্শকদের বসার জন্য, আমাদের কর্মীদের বসার জন্য মাথায় শেড, যতটুকু পেরেছি লাইট ফ্যানের ব্যবস্থা হয়েছে, এটা কি আমি যদি একা চাইতাম পারতাম? আমরা অর্গানাইজ ওয়েতে আছি বলে, আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে আমরাই আমাদের কর্মী সম্মেলনটাকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সক্ষম হয়েছি। ঠিক একইভাবে আগামী দিনে পার্লামেন্টের মধ্যে যদি আপনি কৃষক আপনার আওয়াজটা পৌঁছানো দরকার মনে করেন, আপনি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছেন, আপনার মিনিমাম ওয়েজেসটা পাচ্ছে না, আপনার প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রায় আপনার বাড়ি ভাঙা পড়ে যাচ্ছে, আপনার এলাকায় নোনা জল চলে আসছে, বাঁধ ভেঙে যাচ্ছে, এই সমস্যার সুষ্ঠু সমাধান যদি পেতে চান, আগামী দিনে আমাদের খাম চিহ্নে ভোট দিতে লোককে বলুন। আপনি পাচ্ছেন মানে আপনি বুথের স্তরে চলে যান, মানুষকে বলুন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে বোঝান। যদি আপনারা কংক্রিটের বাঁধের নির্মাণের কথা পার্লামেন্টে তুলতে চান, তাহলে মেঘনাথ বাবুকে আগামী যে ভোটের দিন আসছে সেখানে ভোট দিন খাম চিহ্নে। এটা আপনাদের দায়িত্ব নিতে হবে। এখানে অঞ্চল নেতৃত্বরা আছেন, আপনারা আজকের পরে পৌঁছে গিয়ে আপনাদের বুথের নেতৃত্বদেরকে নিয়ে বসুন, ভাগ করে দিন বুথের নেতৃত্বদেরকে। একটা বুথে কত, খুব বেশি হলে 200-250 কি 300 বাড়ি আছে, এর থেকে তো বেশি নেই মনে হয়। সেই 250-300 বাড়িতে বুথ কমিটিতে, আমাদের নির্বাচনী কমিটিতে 30 জন 35 জন করে আছে এক একটা বুথে আমাদের অ্যাক্টিভ কর্মী। ভাগ করে নিতে বলুন, কাউকে বলুন 10টা বাড়ির দায়িত্ব নেবে সে। আপনি নিজে বলবেন যে আমার অঞ্চলের তুমি 15টা বাড়ি নাও। আপনিও তো কোনো বুথ থেকে এসেছেন ভাই, যতই অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব যাই হোক না কেন, আপনি তো কোনো বুথের নেতা, বুথ থেকে উঠে এসেছেন। তো আপনি নিজে দায়িত্ব নিয়ে নেবেন যে আমি এই 20টা বাড়ির দায়িত্ব নিচ্ছি, ওদেরকে কনভিন্স করি ওর ভোটটা কিভাবে আইএসএফ এর খাম চিহ্নেতে দেওয়া যায়, তার দায়িত্ব আমি 20টা নিচ্ছি, তুমি 5টা নাও, তুমি 15টা নাও, তুমি 10টা নাও, এইরকম করে ভাগ করে দেবেন বুথ ভিত্তিক। মানে আমাদের এই যত বাড়ি আছে এই নির্বাচনী ক্ষেত্রে, আমাদের প্রার্থী মাস্টার মশাই মেঘনাথ সাহেব প্রাক্তন মাস্টার হাই স্কুলের যত বাড়ি, সব বাড়িতে পৌঁছাতে পারবে কি ভাই? সব বাড়িতে পৌঁছানো সম্ভব? বিধানসভাতেও সম্ভব নয়, শুধুমাত্র সম্ভব হতে পারে সমিতির বা পঞ্চায়েত নির্বাচনে। তাহলে ইনি পৌঁছাতে পারবেন না, কিন্তু ইনার ড্যামি বা ডেমো তো পৌঁছাতে পারবে ভাই। ড্যামি ক্যান্ডিডেট আপনারা হন, মেঘনাথ বাবুর প্রতিনিধি, আইএসএফ এর প্রতিনিধি, জয়নগর লোকসভার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে। এটা আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা কেন ভোট চাইছি মানুষের কাছে? আপনারা আজকে আসলেন, আমাদের বক্তার বক্তব্যগুলো শুনলেন, মজনু সাহেব বক্তব্য দিলেন। আমাদের দেশ এগিয়ে যেতে গেলে কি করতে হবে? মাথা পিছু বার্ষিক গড় আয় বাড়াতে হবে। আমাদের নয়, আমি যে রাজ্যে আমাদের ফিরে আসি, এখানে কৃষি প্রধান এলাকা, মানুষ মাছ চাষের সাথে যুক্ত থাকে। এদের কৃষকদের মাসিক গড় আয় কত? 7,000 টাকার নিচে। মাছ চাষিদের বেশি গড় আয় নয়। এইগুলোকে বাড়াতে গেলে এদের বিজ্ঞানসম্মতভাবে চাষ করার জন্য উৎসাহিত করতে হবে। এটা তো পশ্চিমবাংলার বিধানসভায় আপনাদের বিধায়ক তথা সংযুক্ত মোর্চার বিধায়ক তো বলছে। এই আওয়াজটা শুধুমাত্র পশ্চিমবাংলায় বিধানসভায় সীমাবদ্ধ রাখতে চাইছি না আমরা। এই আওয়াজটা আমরা এখানে জয়নগর থেকে পার্লামেন্টে পৌঁছাতে চাইছি। পার্লামেন্টে কে বলবে? জনগণের জনপ্রতিনিধি বলবে। জনগণের জনপ্রতিনিধি পার্লামেন্টে বলবে। না হলে যাদেরকে পাঠাচ্ছেন বিগত মনে 10 বছর পাঠিয়ে রেখেছেন তো ভোট দিয়ে, লাভটা কি হয়েছে?
একটা ভিডিও ক্লিপ ছাড়তে বলুন না, যে পার্লামেন্টের মধ্যে গিয়ে এই জয়নগরবাসীর কথা ভেবে তাদের জন্য প্রতি বছরে যেভাবে প্রাকৃতিক দুর্যোগের ফলে বাঁধগুলো ধ্বংস হয়ে যায়, বালির বাঁধগুলো নষ্ট হয়ে যায়, তার পরিবর্তে বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণের কথা বলেছেন বা কংক্রিটের বাঁধ নির্মাণের কথা বলেছেন। এই একটা ভিডিও দেখাতে পারবেন? আমার মনে হয় পারবে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি এই জায়গাতে কর্মী সম্মেলন থেকে আপনাদেরকে চ্যালেঞ্জটা তুলে দিচ্ছি, আপনারা গিয়ে বুথে বুথে পৌঁছে যান। আপনারা বুথে বুথে গিয়ে মানুষকে বলুন, আপনারা দায়িত্ব তুলে নিন। যে কথা আমরা বলছি সেটাই আপনারা শুধু আপনাদের মুখ থেকে বলবেন। আমরা এখানে যে কথাগুলো বললাম, আজকে বলছি আমরা, সেটাই গিয়ে বলুন যে আমাদের বিদায়ী এমপিকে যে আমরা ভোট দিয়ে পাঠালাম, আমাদের লাভটা কি হয়েছে, আমাদের জন্য কথা কথা পার্লামেন্টের মধ্যে বলেছে, সেটা দেখাতে বলুন। তখন তো মানুষের মাথায় চোখ করে ঘুরে যাবে। আমি কৃষক, আমি শ্রমজীবী মানুষ, আমি মৎস্যজীবী, আমার ঝড়ে বাড়ি ভেঙে যাচ্ছে, সে আমার প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি ক্ষতিগ্রস্ত হলাম, সমাধান তো দূরের কথা, আমার ত্রাণের টাকা লুট হয়েছে, এটা নিয়ে কটা কথা বলেছে আমাদের বিদায়ী এমপি। এটাই বাড়ি বাড়ি গিয়ে কোশ্চেন করুন তো আপনারা। তারপরেই বলুন, যদি আমাদেরকে সুযোগ দেন, কারণ আমরা জোর করতে পারি না। সংবিধানের 341 নম্বর ধারাতে উল্লেখ আছে, ভারতীয় নাগরিক হতে হবে, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, তাহলেই সে ভোটদানের স্বাধীনতা রাখে। আমরা তার ভোটদানের স্বাধীনতাতে হস্তক্ষেপ করতে পারি না। আমরা দেশের গণতন্ত্রকে, দেশের সংবিধানকে মান্যতা দিয়ে চলি। উপরন্তু যারা দেশের সংবিধান গণতন্ত্রকে মান্যতা না দেয়, তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ে থাকি। তো প্রত্যেকটা মানুষের অধিকার আছে। মানুষকে বলুন, তারা যদি আমাদেরকে ভোট দেয়, আমাদের পক্ষ থেকে পার্লামেন্টে যায়, জনগণের জনপ্রতিনিধি পার্লামেন্টে গিয়ে এই নির্বাচনী ক্ষেত্রে মানুষের যে অভাব অভিযোগগুলো আছে সেইগুলো তুলে ধরবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তো আমরা সকলেই দেখছি, কিন্তু সাথে সাথে এখানে যে বৃহত্তর অংশের মানুষ, শ্রমজীবী মানুষ, এখানে কাজ না পাওয়ার ফলে ভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে, আর লাশ হয়ে ফিরে আসছে, বা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এখানকার মানুষজন যাতে এখানে কাজ করতে পারে এবং তার ন্যূনতম মজুরি যাতে ঠিকঠাক পেতে পারে, তারও দাবি পার্লামেন্টে আমাদের মেঘনাদ মাস্টার মশাই আপনাদের জন্য তুলবে, আপনারা যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন। আপনাদের এই কথাগুলো মানুষকে বলতে হবে। এই শুনলেন ভাইজান, চলে গেল। এটা তো জনসভা নয় ভাই, সাধারণ মানুষকে তো বোঝানোর জায়গা নয় এটা। এটা দায়িত্বশীলেরা এসেছেন, দায়িত্বশীলদেরকে বলছি চলে যাবেন। মানুষের পাশে দাঁড়াতে হবে, গিয়ে মানুষকে বলতে হবে, বারবার মানুষের পাশে যেতে হবে। আমরা এক প্রথমবারে যাবেন, আমাদের যে লিফলেট হচ্ছে আপনারা তাদের বাড়িতে গিয়ে দিন। আপনারা এখানে ভাববেন যে জয়নগরের কোথায় গোসাবা, কোথায় ক্যানিং পশ্চিম, কোথায় আছে, আমরা পৌঁছাবো কি করে? আরে ভাই, আপনাকে একা তো সব গোসাবাতেও যেতে বলা হচ্ছে না, মগরাহাটেও যেতে বলা হচ্ছে না। আপনি আপনার বুথেরটা, আপনার অঞ্চলটা দেখুন না। দায়িত্ব নিয়ে যদি যে যার বুথ, যে যার অঞ্চলকে দেখে, তাহলে সবটাই আমাদের কভার হয়ে গেল। কি ভাই, ভুল বলছি নাকি? তাহলে যে যার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তো নাকি? না এখানে চলে যাচ্ছেন, ভাইজান বলছে শুনে গিয়ে চলে গেলাম, তাহলে নিটফল কিন্তু আমাদের কি হবে? এই এত মেহনত করা, এই এত গরমে, অনেকে রোজায় আছেন, বিভিন্ন ধর্মের মানুষ আছেন, কিন্তু রৌদ্র তো সবাইকে লাগছে। যারা রোজায় আছে তাদের একটু বেশি লাগতে পারে, মানে তুলনামূলক হয়তো একটু বেশি কষ্ট হতে পারে, কিন্তু ভিন্ন ধর্মের মানুষজন তো আমরা এখানে আছি, সবার তো কষ্ট হচ্ছে, সবার তো ঘাম বার হচ্ছে। এই ঘামটাকে বার করে যে আমরা বার হচ্ছে সঠিক যদি জায়গায় না ব্যবহার করতে পারি, তাহলে আমাদের বৃথা। যে যত দূর থেকে এসেছেন, যত কাছ থেকে এসেছেন, তাহলে সবার আশাটা বৃথা হবে। তাহলে আমরা যদি সঠিক কাজে কখন লাগাতে পারবো? যখন আমরা কি করব, এই বার্তাটাকে আমরা ব্লকে গিয়ে, অঞ্চলে গিয়ে, বুথে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আর আমার ভরসা, বিশ্বাস, সাধারণ মানুষ প্রস্তুত আছে, শুধু তার কাছে গিয়ে আপনারা একবার দাঁড়ান।
তাই এতটুকু চাইছে যে আইএসএফ এর নেতৃত্বরা বুথ থেকে শুরু করে জেলা পর্যন্ত আমাদের কাছে আসুক একবার। এটাই তাদের ডিমান্ড, অন্য কিছু নয়। 500,000 টাকার বিনিময়ে আমরা ভোট চাইতে পারবো না, অবৈধ লেনদেনের মাধ্যমে আমরা ভোট চাইতে পারবো না, হুমকি চুমকি দিয়ে, ভয় দেখিয়ে, মদের বোতল দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে আমরা ভোট করাতে পারবো না। আমাদের কর্মীরাও আপনারা জানেন, যারা এখানে এসেছি আমরা কর্মীবিন্দু গাঁটের টাকা দিয়ে এসেছি, এখানে কোনো টাকা দেওয়া হয়নি। তো ভোটটা পেতে গেলে আমাদের টাকা দিতে আমরা পারবো না, সেই অর্থ আমাদের নাই, বা থাকলেও আমরা সে কাজ করতে পারি না। আমাদের কি করতে হবে? মানুষের কাছে পৌঁছে যেতে হবে। আমাদের হ্যান্ডবিল, লিফলেট মানুষকে দেবেন, বাড়ি বাড়িতে গিয়ে পড়ুন আপনারা আমরা কি করতে চাইছি। আপনারা বলুন যে আমাদের ভাইজানদের স্বপ্ন কি, আমাদের মেঘনাথ বাবু কি চাইছেন। বা আমরা তো 17 বার আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের বিভিন্ন স্তরের কর্মীদেরকে, আমরা 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে এমপিকে পাঠিয়েছি এর ইতিপূর্বে। কতবার? 17 বার। কিন্তু দুঃখের বিষয় 17 বার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা পাঠিয়েছি। একটা রাজনৈতিক দলকে কিন্তু 17 বার আমরা চেক করিনি, বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা 17 বার চেক করে পাঠিয়েছি। দিনের শেষে কি দেখেছি? রাজনৈতিক দলগুলোর লাভবান হয়েছে, যাদেরকে পাঠিয়েছি তাদের ক্রমশ চাকচিক্য হয়েছে। কিন্তু যারা 17 বার ভোট দিয়ে দেশের পার্লামেন্টে, দেশের আইনসভার মধ্যে যেখানে গিয়ে জয়নগরবাসীর অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা বলার দরকার, সেটা বলা দূরের কথা, যখন জয়নগরবাসীর বিপক্ষে বিল পাস হচ্ছে তথা জনগণের বিপক্ষে বিল পাস হচ্ছে, তাদেরকে এক প্রকার সাথ দিচ্ছে। তাহলে আমরা কি করব? এতজনকে তো আমরা টেস্ট করেছি, আমাদের লোকেদেরকে বলবো যান, পৌঁছে যান বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বলুন, মামা, কাকা, জ্যাঠা, মাসি, পিসি, ফুফু, চাচা, খালা, নানা যারা আছে, যেই সম্পর্ক আছে সেই সম্পর্ক ধরেই বলুন যে 17 বার আমরা সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠালাম, জয়নগরবাসী সেই বঞ্চনার শিকার হলো, বঞ্চিত থাকলো। একবার না হলে ভাইজানদের কথাই ভরসা বিশ্বাস করে, একবার না হলে মেঘনাথ বাবুকে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায়, দেখি তো আমাদের জন্য কতটা গলা ফাটাতে পারে। একবার টেস্ট করেন না, আমাদেরকে বলবেন। কারণ ভাঙড়বাসী বুঝতে পেরেছে, শুধু ভাঙড়বাসী নয়, রাজ্যবাসী বুঝতে পারেছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যদি পার্লামেন্টের মধ্যে যায়, তাহলে সে পার্লামেন্টে গিয়ে চুপচাপ ওই এক কোণে বসে থাকবে না। আপনারা দেখেছেন হয়তো, অনেকে দেখেননি, বিধানসভার মধ্যে তো ভিডিও আর পাবলিশ হয় না। সমস্যা এখানে প্রতিনিয়ত আমরা কি করছি, বিধানসভা যখন সেশন চলে, নওশাদ সিদ্দিকী চুপচাপ বসে থাকে না, মানুষের কণ্ঠ হয়ে বিধানসভায় গিয়েছি, ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ ভোট দিয়ে বিধানসভায় গিয়ে শুধুমাত্র ভাঙড়বাসী কথা বলে চুপ থাকে না, একদম চুপ করে বসে থাকে না, সারা রাজ্যের মানুষের কথা বলে। যদি ভিডিওটা চলতো তাহলে আপনারা বুঝতে পারতেন। যদিও একবার একটা ভিডিও পাবলিশ হয়ে গিয়েছিল, জানি না কিভাবে, আমার তো ছবি আসেনি, আমার ভয়েস এসেছিল। আপনারা দেখেছেন তো, ওখানে ম্যাও করা হয় না, এখানের থেকে বেশি খতরনাক ভাবে ওখানে কথা বলা হয়। আপনারাই দেখেছেন তো। তো আমি মনে করছি আজকে এই জোট থেকে শুরু করে, ঘোট থেকে যে যার ভাষায় অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে আইএসএফ এর বিরোধিতা করার কারণটা আমি কিন্তু অনেক ডিপে যে খোঁজার চেষ্টা করেছি। কারণ আমি দেখছি একাধিক কারণ হচ্ছে। যারা এই 70 বছরের দল বলে, যারা 100 বছরের দল বলে, যারা 1998 থেকে দল করেছে 15 বছর মতোই, 12 বছর ক্ষমতায় আছে, তারা যারা বলতে পেরেছে পার্লামেন্টের মধ্যে, দেশের রাজ্যের আইনসভার মধ্যে, সেখানে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একজন এই স্বল্প দিনে তাদের গড় যদি দেখা যায় তাদের থেকে অনেক বেশি বলে দিয়েছে, আমাদের যদি পার্লামেন্টে মেঘনাথ বাবুকে আমরা পাঠাতে পারি, আইএসএফ এর পক্ষ থেকে পাঠাতে পারি, তাহলে সব রেকর্ড তো ভেঙে দেবে। সব রেকর্ড ভেঙে দিলে কি হবে? সব রেকর্ড ভেঙে দিলে তাহলে রাজনৈতিক কারবারিদের তাহলে আর রাজনীতি করার জায়গা সেই অর্থে থাকবে না, সব আস্তে আস্তে আইএসএফ এর ছায়া তলে আসবে। সুতরাং এদের সাথে বুঝে শুনে চলতে হবে, না হলে সাইড লাইনে রাখতে হবে, একটা কোণের দিকে ঠেলে রাখতে হবে, চিন্তা ভাবনা করছে। ভাই আপনাদের বলি, লড়াইটা কোন জায়গাতে বুঝতে হবে।
লড়াইটা মানুষের রুজি রুটির লড়াই চলছে, লড়াইটা মানুষের বাসস্থানের লড়াই চলছে, লড়াইটা আপনি নাগরিক থাকবেন কি বেনাগরিক হবে তার লড়াই চলছে। এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে তাদেরকে কাঁধে তুলে নিয়ে লড়াই করব। আর যদি কেউ মনে করে এই লড়াইয়ে সাথ দেওয়ার নামে আরো বরঞ্চ আইএসএফ কে কোণঠাসা করবে, তাদেরকে জনগণ কোথায় ফেলবে ওটা আইএসএফ দায়িত্ব নেবে না, জনগণের হাতে ছেড়ে দেবো আমরা। আজকে সিএ নিয়ে যে নাটক চলছে আপনারা গ্রামে গ্রামে ছড়িয়ে যাবেন। সিএটা কি? ভোট ধরা কল, মানুষের মধ্যে বিভাজন করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। সিএতে দিয়ে কি করতে চাইছে? মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছে। এর বিরুদ্ধে যারা ভোট দিল না তাদেরকে আবার ভোট দেওয়া যায় না কি ভাই? কোনো মতেই দেওয়া যাবে না। তার যারা সিএ নিয়ে এসছে তাদেরকে তো ভোট দেওয়ার প্রশ্নই আসছে না, বিভাজন যারা করতে চাইছে। আর যাদের জন্য সিএটা বাংলাতে হওয়ার চেষ্টা হচ্ছে, তৃণমূল যে বিজেপিকে নিয়ে এসছে, তাদেরকেও একটা ভোট নয়, এটা মাথায় রাখতে হবে। যারা দায়িত্বশীলের উপস্থিত হয়েছেন, আর স্বল্প কয়েকটা কথা বলে এখান থেকে বিদায় নেব। আপনারা দেখবেন, মানুষকে বলবেন, ব্যাপারটা হচ্ছে